নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একটা বৃক্ষ মেলা দেখতে গেছিলাম আমাদের মধ্যম গ্রামে, একটা পার্কের মধ্যে। খুব বড় জায়গা নয়, তবে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর বৃক্ষ মেলা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, অনেক অতিথিরা এসেছিল এবং ছোট ছোট বাচ্চাদেরও প্রচুর ভিড় ছিল। বড়রাও গেছিল গাছ কিনতে এবং আমার খুব ভালো লেগেছিল। আমি মেলাটা পুরো ঘুরেও দেখেছিলাম। মেলার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হচ্ছে। এটি জোরে হাততালি দিন, সকলে মিলে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আমাদের এই মেলার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমাদের এই মেলা চলবে 28শে জুলাই পর্যন্ত। উদ্বোধন করছেন সকলকেই অনুরোধ করব ধীরে ধীরে। সৌম্যদীপ আমাদের ছোট ভাই এবছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সকলকে অনুরোধ করব সকলেই একটু হাত বাড়িয়ে একসাথে আমাদের বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা 2024-এর শুভ উদ্বোধন হচ্ছে। আমরা অনুরোধ করছি আপনাদের সকলকে, যারা এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তারা মেলায় উপস্থিত হন এবং যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো করতালির মাধ্যমে একটু অভিনন্দন জানান। সকলে মিলে একটু জোরে হাততালি দিন। এবার আমরা অনুরোধ করবো যে সকলে মিলে যদি একসাথে হাত বাড়িয়ে প্রদীপের সমর সর্দার মহাশয় তাকে একটু মঞ্চে এগিয়ে আসার জন্য, এবং আমাদের মেলার পক্ষ থেকে পারমিতা দত্ত উনি মাননীয় শ্রী সমর সর্দার মহাশয়ের হাতে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। একটু করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানান। এবার অনুরোধ রাখবো গ্রিন সোল ইউটিউব চ্যানেলের কর্ণধার মাননীয় শ্রী সমর সর্দার মহাশয়, তাকে আমাদের এই মেলা সম্পর্কে দু এক কথা বলার জন্য। এবং অবশ্যই চাইবো যে গ্রিন সোলের ইউটিউব চ্যানেলে আমাদের এই মেলার প্রতিবার যেরকম ওনারা সম্প্রচার করেন সেইভাবে এবারও তারা সম্প্রচার করবেন। আমাদের মেলায় এসে কেমন অনুভূতি সমস্তটাই শুনে নেবো ওনার কাছ থেকে। নমস্কার। গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের মেন যে কাজ সেটা প্রথমে বলি। লোকের ছাদ বাগান অর্থাৎ রুফটপ গার্ডেনে যারা বাগান করে এবং তার বাড়ির চারপাশে যারা বাগান করে তাদেরকে তুলে ধরা হয়। দীর্ঘ 5 বছর ধরে এই কাজ করে আসছি বা করা হয়। গ্রিন ফ্রেন্ডসের মূল কাজ হচ্ছে যারা গাছ করে তাদের গাছের নেশা আরো বৃদ্ধি করা এবং গাছ যাতে আমাদের পরিবেশে আরো বেশি করে লাগানো যায় সেই ব্যবস্থা করা। তার কারণ একটাই, আপনারা সকলেই জানেন যে প্রত্যেক দিন বা প্রত্যেক নিয়ত আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে। গরম বেশি আর এদিকে ঠান্ডাও প্রচুর, কিন্তু বৃষ্টি একেবারেই নেই। বৃষ্টি কমে গেছে। আর এবছর যা গরম পড়েছিল মোটামুটি আমরা সবাই অনুভব করেছি যে চারিদিকে যদি গাছ থাকতো তাহলে আমাদের বাড়িটা হয়তো ঠান্ডা থাকতো কিংবা আমার ছাদ একটু ঠান্ডা থাকতো। সেরকমই এগিয়ে আসতে হবে প্রচুর মানুষকে। আর সেই এগিয়ে আসার জন্য যে কাজটি করার সেটা গ্রিন ফ্রেন্ডস যেমন করছে। আজ আপনাদের সুভাষ ময়দানে এই যে গাছ লাগাও বৃক্ষ বাঁচাও যে কর্মসূচি, সেটা কিন্তু ভীষণভাবে সকলের উপরে একটা প্রভাব পড়বে। এই নিয়ে 2 বছর আমি এই অনুষ্ঠানে এলাম এবং
প্রচুর মানুষ এখানে আসে এবং গাছ বিনিময় থেকে শুরু করে, গাছ বসানো থেকে শুরু করে, এবং গাছ যে স্টল লাগানো আছে চারিদিকে গাছের, সেই স্টল এবং বিভিন্ন নার্সারি পক্ষ থেকে এখানে কিন্তু প্রচুর গাছ অনুদানও করা হয়। যেমন সাদিয়া নার্সারি এখানে কিছু গাছ অনুদান করেছে। এছাড়া বিভিন্ন বনমালী নার্সারি বা বিভিন্ন যে নার্সারি আছে, এখানে আছে হরিয়ালি নার্সারি, আরও বেশ কিছু নার্সারি আমি দেখতে পাচ্ছি, যেগুলো তারা কিন্তু প্রচুর গাছ এই প্রোগ্রামে উপহার হিসেবে দেয় এবং সেগুলো নিয়ে প্রচুর মানুষকে দেওয়া হয়। এখানে আমার সামনে প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই গাছ বসানোর জন্য উদ্যোগী হয়। তো আমাদের যেটা করার সেটা হলো পরিবেশকে রক্ষা করতে গেলে বা এই ওয়েদার ঠিকঠাক করানোর জন্য মূল যেটা দরকার, গাছ কাটা হচ্ছে প্রচুর কিন্তু গাছ লাগানো হচ্ছে না। তো গাছ বসাতে হবে বেশি করে। যেহেতু আমাদের গাছ কেটে বাড়ি তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, তাই বাড়ির ছাদটাকে ব্যবহার করতে হবে গাছ বসানোর জন্য। আমাদের মূল কাজ সেটাই। আর এই উদ্যোগ সুভাষ ময়দানে যে সুজিত দ্বারা যে প্রোগ্রাম করে প্রত্যেক বছর, সেটার থেকে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হয়। মেলা আগের বছর যা ছিল, এবছর অনেক সুন্দর, অনেক বড়, অনেক মানুষ এসছে এবং অনেক স্টল বসেছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গেও প্রচুর মানুষ এসছে, তাদেরও বক্তব্য নেব। আজকে ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই মেলা সম্বন্ধে অধিকাংশ প্রচারের দায়িত্বটা কিন্তু এই ইউটিউব চ্যানেলই নেয় এবং তাদের মাধ্যমে আমরা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, তাই আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। এরপর আমরা সাদিয়া নার্সারির কর্ণধার মফিজুল রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। নুপুর ঘোষ মহাশয়া তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আপনারা একটু করতালির মাধ্যমে। আমাদের সকলের কাছে খুবই গর্বের বিষয় যে তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মেলায় উপস্থিত হবেন। আমাদের এই মেলার পক্ষ থেকে তার কাছে যখন আহ্বান জানানো হয়েছিল, তিনি জানিয়েছেন এই ধরনের মহৎ উদ্দেশ্যে এবং পরিবেশ প্রেমীদের কথা মাথায় রেখে যে এই সুন্দর মেলার আয়োজন করা হয়েছে, সেখানে তিনিও আসবেন এবং আমরা খুবই গর্বিত যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মেলায় উপস্থিত হবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ শাহ। এইরকম বড় বড় আম হবে, আরেকটু বড় বড় আম নাকি আমার কি আম হবে? আরে 12 মাসে দেখ এইটা বলবে বিশাল আর দেখাতে এত কি আম হবে? আমাদের জায়গাটা হবে বলেই খেতে পারবে।
চারিধারে গাছ আর কিছু নেই। আচ্ছা রাখছি। আমি পুরো মেলাটা ঘুরে দেখলাম মোটামুটি, তারপরে উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম এবং ছোট ছোট বাচ্চারা খুব খেলা করছে। মানে একটা এরকম শহরাঞ্চলের মানে ব্যস্ত জায়গাতে একটা এরকম গাছের মেলা, পুরোটাই শুধু গাছ দিয়ে একটা মেলা এবং গাছেরই সব স্টল, এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং আগামী দিন মানে আবার যাতে আরো এই মেলাটা আরো বড় হয় এবং আরো এই মেলার উন্নতি হয় এবং আরো ভিড় হয়, আরো স্টল হয়, তার জন্য আমি অপেক্ষায় রইলাম। এবং আরো বিভিন্ন গাছপালা আমরা দেখতে পারবো এবং দেখে খুব ভালো লাগলো, মন ভরলো। এবং অনেক রকমের গাছ ছিল, না বড় বড় নারকেল গাছ, আম গাছ, ফলের গাছ। সাদিয়া নার্সারিও একটা ব্যানার দিয়েছিল, বাট সাদিয়া নার্সারি কোনো স্টল দেয়নি। অ্যাগ্রোর একটা স্টল ছিল, সেখানে অ্যাগ্রো ভার্মি, অ্যাগ্রোর যে সমস্ত আমাদের ওষুধ আমরা ব্যবহার করি অর্গানিকের, সেই সমস্ত অ্যাগ্রোর ছিল। আর ফলের গাছও প্রচুর স্টল ছিল, ইনডোর প্ল্যান্টের ছিল, তারপরে ইয়ের ছিল, আউটডোর প্ল্যান্টের ছিল, ছোট ছোট চারা গাছ, জলপদ্ম ছিল, ফুলের টব, মাটির টব, প্লাস্টিকের টব, অনেক রকমের পুরো গাছের যা যাবতীয় লাগে সব কিছু ছিল। এবং আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আগামীবার আবার আসুক, আবার হোক, আমি সেই কামনাই করব। এবং আমিও গাছ কিনবো আমার মানে পছন্দসই। এর জন্য আগামীবার আমরা আবার আসার কামনা রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমরা গাছ নিয়ে যাতে গাছের সাথে ভালোবেসে, গাছকে ভালো মানে গাছের সাথে সবুজের সাথে থেকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।